হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আর আজকে আমি বানাবো ফুড কাস্টার্ড, তবে একটু আলাদা রকমভাবে। আর এখানে আমি পছন্দের মতো ফল নিয়েছি, যে যার মতো পছন্দ ফল নিতে পারে। তো এখানে আমি একটু অন্যরকম বলতে সিমাই ও সাবু দিয়ে আজকে ফুড কাস্টার্ডটা বানাবো। যা গরম পড়েছে, এই রকমভাবে ফুড কাস্টার্ড বানিয়ে যদি সবাইকে খাওয়ানো হয়, সবার তো পছন্দ হবেই। তো আজকে আমি বানাবো ফুড কাস্টার্ড সাথে সিমাই ও সাবু দিয়ে। এখানে সমস্ত কিছু উপকরণ আমি নিয়েছি, আর আমি আজকে অল্প পরিমাণে বানাবো। তো সাবুটা আমি 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা কিন্তু বেশিক্ষণ ভেজানো যাবে না, মানে 5 থেকে 7 মিনিট আগেই ভিজিয়ে রাখতে হবে। তো ফার্স্টে যেটা করব, এই সিমাইটা আমি একটু হালকা ঘি দিয়ে ফ্রাই করে নেব, হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে গরম দুধ নিয়েছি, সেই গরম দুধে আমি 5 চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। তো আমার এই চামচটা কিন্তু অনেকটাই ছোট, সেই কারণে আমি 5 চামচ দিলাম। আর এখানে আমি আজকে কাস্টার্ডটা বানাবো 1 লিটার দুধে, মানে 1 কিলো দুধে, সেই জন্য 5 চামচ আমি এখানে কাস্টার্ড পাউডার দিলাম। তো লাল লাল করে ভেজে নিয়েছি সিমাইটা, এটা সাইডে রেখে দিব। এদিকে কিন্তু আমাদের কাস্টার্ড পাউডারটাও গোলা হয়ে গেছে, খুব সুন্দরভাবে গুলে নিতে হবে যাতে ভেতরে কোনো দানা দানা না থাকে। আমি এখানে 1 কিলো দুধের ফুড কাস্টার্ডটা বানাবো। তো 1 কিলো দুধে আমি সমস্ত রকমের ফল নিয়েছিলাম একটা একটা করে। আর ফার্স্টে দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো সিমাইটা। সিমাইটা যেহেতু একটু সেদ্ধ হতে দেরি লাগে, সেই কারণে সিমাইটা একটু আগে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি সাবুটা, মানে সিমাইটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি সাবুটা দিয়ে দেবো। আর সাবুটা দেওয়ার পর বেশিক্ষণ আমি ফোটাবো না, মাত্র কয়েক মিনিট ফোটাবো। সাবুটা যখন বড় বড় দানা হয়ে যাবে, বোঝাই যাবে, উপরে ভেসে যাবে। তো সাবুটা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে যেই বাদামগুলো নিয়েছিলাম, এখানে আমি কিশমিশ, আমন্ড, তারপরে কাজু বাদাম নিয়েছিলাম। পছন্দের মতো ড্রাই ফল এখানে দেওয়া যেতে পারে। তো সমস্ত কিছু দিয়ে আরও আমি 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিব। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় কিন্তু দুধটা ভালোভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় একদম গাঢ় হয়ে যাবে, তলায় জমাট বেঁধে যাবে, ভালোভাবে হবে না। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় অল্প অল্প করে দিতে হবে আর ভালোভাবে নাড়তে হবে, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে না। খুবই সাবধানে এই কাজটা করতে হবে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এখন চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। চিনিটা দেওয়ার পর যখন চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি এর গ্যাসটা বন্ধ করে দেবো। আর চিনিটা কিন্তু লাস্টে দিতে হবে, না হলে সিমাই আর সাবুটা ভালোভাবে সেদ্ধ হবে না, সিমাইটা ভালোভাবে সেদ্ধ হবে না চিনি দিয়ে দিলে। তারপরে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ কেশর। কেশরটা আমার খুবই ভালো লাগে, তার জন্য আমি অনেকটা পরিমাণে দিয়েছি। তো আমাদের কিন্তু এই যে কাস্টার্ডের যেটা মিশ্রণ তৈরি করা সেটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি, গরম অবস্থাতেই আমি ফলগুলো দিয়ে দেব। তো আমি আর একটা জায়গায় অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। এখন আমি যেই ফলগুলো নিয়েছিলাম সেই ফলগুলো দিয়ে দিচ্ছি। এই ফুড কাস্টার্ডের সবথেকে যেই ফলটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে আম। আমটা দিলে যেন কাস্টার্ডের যে টেস্ট সেটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তো সেই কারণে আমি আমটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর সমস্ত ফল কিন্তু আমি একদম কুচি কুচি করে দিয়েছি। তো ফার্স্টে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে তারপরে ফলগুলো অর্ধেকটা দিয়ে দিলাম। তারপরে আবার সেই কাস্টার্ড যেই পায়েসটা করে রেখেছিলাম, মানে সিমাই তারপরে সাবুর দুধ টুধ সমস্ত কিছু দিয়ে কাস্টার্ডের যেই পায়েস সেটা করে রেখেছিলাম সেটা আবার দিলাম। তো এই রকমভাবে ফল আর কাস্টার্ডের এই মিশ্রণটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। লাস্টে আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা লাস্টে দিলে বেশি ভালো লাগে। এলাচের যেই ফ্লেভারটা সেটা লাস্টের দিকে দিলে মানে ফ্লেভারটা ভালোভাবে থাকে, সেই কারণে আমি লাস্টের দিকে দিয়ে দিলাম। এখন এটাকে ঠান্ডা করে নেব। ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে, তাহলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। আর কাস্টার্ডটা দেখুন কত সুন্দর নরম হয়েছে, মানে একদম শক্তও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। তো এই ছিল আজকের রেসিপিটা। কেমন লাগলো আপনারা জানাবেন, আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, সবার ভালো লাগবে। টাটা।